হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরকেস এরিয়া। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রুট ভিডিও নিয়ে চলে আসলাম এবং আপনাদেরকে আমার ভিডিওতে সুস্বাগতম। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। যে বিল্লালকে সবাই অনুপ্রেরণা মনে করতেছে, সেই বিল্লাল ভাই আবার তাদের সেই সাপোর্টার যারা আছে, তাদের ফলোয়ার যারা ছিল, হ্যাঁ, তার ফলোয়ারকে সে নিজে গিয়ে স্ক্যাম হিসেবে রিপোর্ট মারছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নাই, এটা একদমই সত্য কথা। যে বিল্লালকে সবাই ভালোবেসে এত উপরে তুললো, সেই বিল্লাল ভাই আবার সেই ছোটদেরকে রিপোর্ট মারে তাদের আইডিতে স্ক্যাম লাগাই দিছে। যে বিল্লাল ভাইকে ভালোবেসে তার ভিডিওগুলো নিজের আইডিতে শেয়ার করতো, সেই বিল্লাল ভাই ভাবতো তার ভিডিও চুরি করে ভিডিও আপলোড করতেছে বলে তাদেরকে স্ক্যাম করতো। এটা ভাই বাস্তব কথা, হয়তো আমাকে বিশ্বাস করবেন না, কারণ আমি তার বিল্লালের পক্ষে কথা বলতে পারতেছি না। আর এই বিল্লালে 3 মাসে 46 লক্ষ টাকা ইনকাম করছে, সেটা শুনে যারা তার পথে তার ভাবে 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে নতুন ভাবে ভিডিও শুরু করতেছেন, তারা কি ভাবতেছেন সফলতা কি এতই সোজা? সফলতা কি নিজেদের ক্ষেতের মূলা? আপনি চাকরি করতেছেন, মাসে পাচ্ছেন 20,000, 30,000, 50,000 টাকা। সে চাকরি ছেড়ে দিয়ে 1 লাখ টাকা দামের আইফোন কিনে আর একটা ছোট ক্যামেরা কিনে দিয়ে আপনি ভিডিও শুরু করলেন, আপনি পেয়ে যাবেন এখান থেকে সফলতা। সফলতা ভাই এত সোজা না, সফলতা আসছে অনেক কষ্ট। সফলতার পিছনে ছুটতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক কঠিন সময় পার করতে হবে। যারা এই অনুপ্রেরণার এক নাম থটস অফ বিল্লালকে নিয়ে এত মাতামাতি করতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, থটস অফের মতো এই সব না করতে গিয়ে নিজের কাজে ফোকাস দাও, নিজেকে ফোকাস দাও। এইসব করবে তারা বেকার বসে আছে তারা, তাদের কারণ এই পিছনে অনেক সময় দিতে হবে। তুমি এই দিকে সময় দিতে গেলে তোমার ফ্যামিলিকে দিতে পারবে না সময়, হয়তো এই কারণ তোমার ফ্যামিলি হতে পারে নষ্ট। তুমি আমাকে অবহেলা করতেই পারো, আমার ভিডিওকে অবহেলা করতে পারো, কারণ আমি ছোট ভাই, কিন্তু তোমার উদ্দেশ্যে এটাই বলতে পারি, সবাই থটস অফ বিল্লাল হতে পারবে না। 46 লাখ টাকা কামাবো, চাকরি দিলাম ছেড়ে, 1 লক্ষ টাকা কিস্তি উঠালাম, আইফোন কিনলাম, পরে চাকরি ছাড়লাম, আইফোন কিনলাম, ভিডিও করলাম শুরু, বেল্লাল কাকুর ভিডিও দেখে মানলাম তাকে গুরু। ভিডিওতে ভিউ নাই, ইনকাম নাই, পেলাম আমি শিক্ষা। আমার মতো এরকম ভুল কেউ করো না, তাহলে সবাইকে করে খেতে হবে ভিক্ষা। আগেকার যুগে এখন আর কাজ করবে না, আগেকার যুগের কথা বাগে খাইছে। এখন এটা বর্তমান জেনারেশন, ফেসবুক থেকে ইনকামে এতই সোজা না ভাই। তাই বলতেছি, থটস অফ বিল্লালের অনুপ্রেরণা না কাজে লাগে, বাস্তবতাকে কাজে লাগাও, কোনো একদিন ইনশাল্লাহ সফলতা ঠিকই পাবে। আপনার পেজটা যে সমস্যা হয়েছে এখানে সবাই জেনে ফেলছে, কিন্তু পেজটা আপনি ব্যাক করতে মূলত কতদিন সময় লাগতে পারে, এটাকে আপনি বলে দিতে পারেন? ধরেন আমি যদি ইলিগাল ওয়ে হাঁটি, কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমি অন্যের সাথে আপোষ করি না, সেটা যদি কয়েক বছর লাগে ডাজন্ট ম্যাটার। বাট ফেক কপিরাইট দেওয়া হয়েছে, যেটা অন্যায় ভাবে। আমি কারো ভিডিও চুরি করতাম, সে যদি আমার কপিরাইট দিত এবং তার কাছে মাফ চাইতাম, সে যদি মাফ না করতো, কোনো অপশন থাকলে আমি সেটাও চেষ্টা করতাম, কিন্তু আমি তো চুরি করিনি। নিজের আইডি হারানোর পরে বিলাল ভাই ঠিকই বুঝলো, শুধু বুঝলো না ছোট ইউজারদের বেলা, যে মানুষগুলো তাকে এত সাপোর্ট দিয়ে দিয়ে আজকে এত বড় করেছে, যে মানুষগুলো তাকে সাপোর্ট দিয়ে দিয়ে আজকে এত পরিচিতি নিয়ে এসে দিয়েছে, সেই মানুষগুলোকেই সে বুঝলো না। সে তাদের বেলা ঠিকই স্ক্যাম হিসেবে রিপোর্ট মারতে থাকলো একাধারে। ছোট ইউজাররা আস্তে আস্তে তাদের আইডিগুলো হারাতে থাকলো। সবাই এমনভাবে তার কাছে এমন ব্যবহারটা পাবে কেউ আশাই করেনি। আশা করি তুমি আর কখনো এমন করবে না। তুমি নতুন ভাবে ফিরে এসেছো, তোমাকে সুস্বাগতম। তুমি আবার শুরু করো, তোমাকে অনেক মানুষ ভালোবাসে। আশা করি তুমি কারো ভালোবাসা নিয়ে আর খেলা করবে না, করবে না কোনো ছোট ইউজারদের নিয়ে খেলা। তারা তোমাকে ভালোবাসে দেখেই তোমার আইডি, তোমার ভিডিও, তোমার সব কিছু কিন্তু তারা শেয়ার করে নিজের আইডিতে রাখে। এটার মানে এটা নয় যে তারা তোমার ভিডিও, তোমার পিক, তোমার সব কিছু চুরি করে। তারা তোমাকে ভালোবাসে, এই জন্যই তোমার সব কিছু তারা নিজের আইডিতে শেয়ার করে। এগুলো কোনো চুরি নয়, এগুলো তোমার প্রতি ভালোবাসা, সম্মান। তুমি এগুলো আশা করি আর কি হারাতে দিবে না।